আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি এয়ারপোর্টে আসলেন কোথাও থেকে? আমি পবিত্র উমরা করে মদিনা থেকে ৩টার সময় আমি ল্যান্ড করেছি। আজকে ৪ তারিখ ৩টার সময় আপনি ল্যান্ড করলেন। জি, জি, জি। দ্যাট মিনস মদিনা থেকে ঢাকায় ফ্লাইট আসছে। মদিনা থেকেও আসছে, আবার জেদ্দা থেকেও ডিরেক্ট যে বিমানগুলো আছে, ইউএস বাংলা, সৌদি এয়ারলাইন্স আর হচ্ছে বাংলাদেশ বিমান, আচ্ছা। এই ৩টা বিমান আসা যাওয়া করছে আর কি। আসা যাওয়া করতেছে। আপনার এয়ারলাইন্স কোনটা ছিল? সৌদি এয়ারলাইন্সে ছিলাম। সৌদি এয়ারলাইন্সে ছিলেন। আচ্ছা, ওমরাতে আরো যারা আছে ওখানে কি অবস্থা এখন? ওমরাতে যারা আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশি হাজি যারা আছেন আর কি, যারা ট্রানজিট বিমানের টিকিট কেটেছেন, তারা একটু শিডিউল বিপর্যমিত পড়েছেন, তারা একটু কষ্টের ভিতরে আছে আর কি। কারণ তাদের নির্দিষ্ট সময় পরে হোটেল ছেড়ে দিতে হয়েছে। এখন তারা নিজ খরচে হোটেল, থাকা খাওয়া সব কিছু করতে হচ্ছে আর কি। এই ক্ষেত্রে যারা এই হাজি সাহেবরা যারা গিয়েছেন, যে এজেন্সির মাধ্যমে গিয়েছেন, তারা কি কোনো ধরনের সহযোগিতা করছে? এজেন্সিওয়ালারা তো তাদের কমিটমেন্ট অনুযায়ী তো তাদের নির্দিষ্ট সময়ের পরে তো ওখানে তো আর সহযোগিতা করানোর সুযোগ থাকে না। তারপরেও ওখানে যারা আছে, যেহেতু একটা বিপর্যয় হয়েছে, তারা চেষ্টা করছেন আর কি ব্যক্তিগতভাবে। আর হাজি যারা আছেন তারাও নিজের ব্যক্তিগত খরচে মিলেমিশে আসলে অ্যাডজাস্টের মাধ্যমে তারা মিলেমিশে করছে আর কি, সহযোগিতা করে যাচ্ছে। শিডিউলের ব্যাপারে কি টিকিটের খরচ কি হাজিদের কনসিডার হবে না গ্রহণ করতে হবে? এটা তো আসলে এয়ারলাইন্স ওদের উপরে এটা ডিপেন্ড করে আর কি। বাট হাজি যারা ছিল, যাদের অ্যাবিলিটি ভালো, তারা অতিরিক্ত টাকা খরচ করে তারা ডিরেক্ট বিমানে অনেকে চলে আসছে। আচ্ছা। বাট যারা পারছেন না, তারা ওখানে অবস্থান করছেন আর কি। আমার সাথে সার্ভাইভ করার জন্য ওই হ্যাঁ, হ্যাঁ। সহযোগিতা পরবর্তী শিডিউল অনুযায়ী তাদেরকে যে শিডিউল দেওয়া হয়েছে, যেমন আমার সাথে গাইবন্ধের কাজের সাথে কথা হয়েছে, ওনাদের শিডিউল পড়েছে 16 তারিখে। পরবর্তী শিডিউল। হ্যাঁ, পরবর্তী শিডিউল আর কি। আচ্ছা। তো 16 তারিখে ওনারা হয়তো আসবে, এরকম কথা হয়েছে আর কি। আচ্ছা, তো ওইখানে যে আরো বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের অবস্থান কি দেখার সুযোগ হয়েছে আপনাদের? প্রবাসী বাঙালি তো আসা যাওয়ার পথে তো প্রায় বাঙালিদের সাথে আমাদের দেখা হয়। তো তারা আসলে অনেক কষ্ট করে ওখানে, প্রবাস জীবনটা খুবই কষ্টের, এটা আমরা বিশেষ করে আপনি এই যে যুদ্ধ পরিস্থিতি কয়েকদিন আপনি ছিলেন ওইখানে। হ্যাঁ, ওখানে থাকা অবস্থায় ওই যে বাংলাদেশ থেকে তার মা বাবা আত্মীয় স্বজন সবাই চিন্তিত, আর তারাও খুব চিন্তিত আছেন। তো আলহামদুলিল্লাহ সবাইকে বলছে আপনারা নামাজ পড়েন, দোয়া করেন, দেশবাসীর জন্য দোয়া করেন, আপনারাও দোয়া করেন। এর ভিতরে আল্লাহ তাআলা হয়তো খায়ের বরকত রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। যে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।